মায়েরা টকের প্রতি অত্যন্ত আসক্ত হন, তেঁতুলের প্রতি অত্যন্ত আসক্ত হন। বাবা, তুমি আমার গর্ভে এসেছিলে, আমার মুখে খাবার জন্যে লুবিয়া আমার অত্যন্ত লোভ ছিল একটু তেঁতুল খাবার জন্যে। প্রতিবেশীদের ঘরের সাথে ওরা তেঁতুল শুকানোর জন্য রৌদ্রে দিয়েছিল। আমি আব্দুল কাদের, আমি তোমার মা, আমি আস্তে আস্তে ওদের সাথে উঠেছিলাম। ওই তেঁতুল একটা দলা আমি নিয়েছিলাম। আমি তেঁতুল হাতে নিয়ে খেতে যাব, আমার গালটা লালায় পরিপূর্ণ হয়ে গেছে। লোভ লালসাতে আমার গালটা রসে পরিপূর্ণ হয়ে গেছে। ও তেঁতুল তুলে ঠোঁটে দেওয়ার পূর্বে আমার জানটা কেঁপে উঠল। আহারে, আমার পেটে একটা বাচ্চা আছে, আমি পেটে বাচ্চা রেখে আমি যদি পরে তেঁতুল চুরি করে খাই, তাহলে এ তেঁতুলের বিস্ময় ক্রিয়া আমার বাচ্চার উপরে পড়বে। বাবা, আমার গালে লোভ লালসা রস পূর্ণ হয়ে যাওয়ার পরেতে আমি আমার নফসকে দমন করে যাদের তেঁতুল সেখানে রেখে ফিরে এসেছিলাম। ও বাবা আব্দুল কাদের, শোন, আমি যদি ওদের তেঁতুল ওখানে রেখে না আসতাম বাবা, তুইও ও পেয়ারা পরে তলায় রেখে আসতে না বাবা। আমি যদি সেদিন তেঁতুলটা খেতাম, তুইও তাহলে ওই পেয়ারাটা খেয়ে ফেলতিস। আমি তেঁতুলটাও রেখে এসেছিলাম, তাই তো তুই পেয়ারাটা রেখে এসেছিস। শোন, পাবলিক যদি তোর ওলি বলে, তুই ওলি হসলি, তবে আল্লাহ আমার দ্বারাতে তোর ওলি বানিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। দুপুর 12টা বাজে, 1টা বাজে, ও চাচা আঙ্গা পল্টুর দেখেছ? বলতে না তো। আবার খানিক দূরে এসে, ও বড় আঙ্গা পল্টুর দেখিলে এদিকে? তাহলে না তো। তাহলে তো চাচা আমার পল্টু এই দিক গেল? তাহলে না তো, দেখিনি তো। ওর মা এদিক সেদিক খুঁজে পাচ্ছে না, রেগেও যাচ্ছে আর ভয়ও লেগতেছে। বাচ্চা মানুষ কোথায় গেল, 9 বছর বয়স। বেলা 2:30-এর দিকে কাদা মেখে ভূত, কোমরে একটা গামছা, এরম একটা দলা পাকিয়ে ওর মা, এই শয়তানে এখনো গা ধুসনি, কমনে কি করতিলি রে? ও চাপাত করে গামছাটা ছেড়ে দিলে। ছোট ছোট ট্যাংরা মাছের বাচ্চা, খানিকটা তেলাপুঁই মাছ, 2টা চিংড়ি মাছ, বেশ এতটা কাদা মাখা চাপাত করে ফেলে দিলে। ওমা না, ওসো না, কমে তেলেইছি। তাহলে দাম্বা সেই রশিদ চাচাকে জল কাচ্ছে এসছিল, তা সেই জল কাটতে কুড়ি গেলে সে সারা চাচা এত বড় শয়তান, একটু করে লেপ দিয়েছে আর ওইরাম তাড়া দিচ্ছে। চাচা এদিককে তাড়া দিচ্ছে, আমি আবার গুড়গুড় করে দড়ি ওই দাঁত দিয়ে লেপেছি। আব্বা তুই শিগগির যাও, আব্বু গোসল করে এসো, আমি ততক্ষণে মাছগুলো ধুয়ে নেই। ও গা ধুতে আসতি, ওর মা সেই মাছটা ধুয়ে সুন্দর করে ঝোল করে ওর বাচ্চাটার খাওয়ালে, ও খেলো, ওর ভয়া কাটটারও খাওয়ালে, আর পেটে কোম্পানি যেটা তৈরি হচ্ছিল, জল করে চুরি করা মাছ গিলে শালা তো বীরাপ্পন তৈরি হবে পেটে। তুই ভাবলি কি করে আশাকে রসুল ছোট ওষুধ তৈরি হবে? এ কি আর কি নাম চাল ভাজা পেয়েছিস? এরম জল করে হালকা পাতলা মাছ চুরি কেস নল্ডি বাদতে সব গ্রামে আছে, বলেন না? এই জায়গাটা একটু বলতে, এই এখন ভালো বলতে হবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, তাহলে ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহি। আল্লাহ নবী বলেছেন, হে আমার প্রিয় সাহাবী, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। तमाम দুনিয়ার সমস্ত মানুষের বাচ্চাগুলো আল্লাহকে চেনার ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে। এবার তার পিতামাতা তাকে ইহুদি বানায়, তার পিতামাতা তাকে খ্রিস্টান বানিয়ে দেয়। বাচ্চা যদি মাতাল হয়, কে বানায়? বলেন, লজ্জা লিখতে বলেন। একদম পুরো ধরিয়ে বেঁধে মারা বানা হচ্ছে না? বাচ্চা যদি চোর হয়, বাচ্চা যদি গুন্ডা হয়, বাচ্চা যদি গাল খিস্তি করা হয়, প্রত্যেকটার পিছনে মা বাবার হাত রয়েছে। অস্বীকার করার জায়গা নেই, অস্বীকার করার জায়গা নেই। প্রথম দিন যেদিন শুনেছিল যে আঙ্গা ভদা একটু মদ টদ খায়, বাপ এই জামার কলার দূরে পাত থেকে জুতো খুলে যদি এই মোড়ের মাথায় 10টা জুতো মারত, হারামখোর শয়তান, তুই আমার ছেলে মদ খাবি, গলায় দড়ি দিয়ে মরতে পারিস রে,
বলে এরা মোড়ের মাথায় যদি 10টা জুতো পেটা করতো, পরের দিন মদের গ্লাস হাতে তুলে ওর 5 বার ভাব দিয়ে হতো। ভুল বলছি আমি? কিন্তু বাপগুলো ভেবেছে কচি একটু চুল্লু টুল্লু খায়, মাতিন তো বলে গেলে জুতো পেটা করতে, জুতো যদি মারি, ও যদি বউলে এখন ঘর জামাই থাকে, আমার কি উপায় হবে সেটা কি মাতিন জানে? বুঝতে পারেননি? তাহলে কলমা ঘুরিয়ে দে, লা ইলাহা ইল্লা বড় ছেলে, লা ইলাহা, কারণ বড় ছেলে ছাড়া ওর খাওয়া হবে না। ঘুরিয়ে দে কলমা, লা ইলাহা ইল্লা মেজে খোকা, যে তোর খাওয়া দেয় তারই নাম কর। এই শুনলেই ইমানের দুর্বলতার কারণে, আরে এসব যার তো 10 কিলোমিটারের ঝড়, খুঁটি সোজা আছে। সেই শুরুতে বলেছিলাম সুম্মাস্তাকামু, এসব খুঁটি সোজা আছে বলে মনে হয়, শেষ। আমরা যেটা দেখছি তেঁতুল তলা, লেকিন তেঁতুল গাছ ওখানে আর নেই। এই রোডে একটা আছে না তেঁতুল তলা, সে গাছ আছে না? তেঁতুল গাছ ছিল না এককালে, এখন আর গাছ। এ যা মুসলমান দেখছি সব হাজামের নামে তেঁতুল তলা, আবার তেঁতুল নামে মুসলমান, ভিতরে ইসলাম নেই। যেটা আপনি দেখছেন এটা এক ধরনের ধোঁকা। তা না হলে মুসলমানের বাচ্চা কেন 7 বছরে নামাজের পাটিতে দাঁড়াবে না? মুসলমানের বাচ্চা কেন 10 বছরে তার কোরআন শেখা হয় না? কেন মুসলমানের বাচ্চা বাঁ হাত দিয়ে বিস্কুট খায়? কেন মুসলমান ঘরের সন্তান 12 বছরে 13টা করে তেরঙ্গা চিবোয়? বাবা মার কোনো সাড় আছে? বললি বলেন ও সরে গা বলে হয় না। আরে হবে কি? তুই যে শাসন করা দরকার তুই তো শাসনটা করিস নি বাবা, একটু শক্ত পায়ে শাসন কর। আমি ফিরছি, দিনের বেলা সন্তানকে শাসন কর, রাতের অন্ধকারে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে একটু দোয়া কর, আল্লাহ আমি আমার সন্তানকে শাসন করছি, তুমি আমার সন্তানটারে আল্লাহ হেদায়েত দাও। আমি বিশ্বাস করি হারানো সন্তান আবার তার বাবা মার কোলে, বাবা মার কোলে। একদিকে তো শাসন করে না, তারই উপরে তাহাজ্জুদ পড়বে কি? খুব ডলে 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 লেফট এই পর্যন্ত রেখে আল্লাহুম্মা ডুবুস। আচ্ছা, গালে যদি খৈনি দিয়ে আর তেরঙ্গা দিয়ে শোয়, রাত্রিবেলা স্বপ্নে বড্ড জোর অমিত শাহর সঙ্গে দেখা হতে পারে, তাই বলে নবীর সঙ্গে। আমি বলছি কি, একটু শেষ রাত্রিতে তো সন্তানটা যদি একটু কাঁদ চাচ্ছে, একটু কাঁদ, আল্লাহ আমার ছেলেটা বিগড়ে গেছে, আল্লাহ আমি আমার দায়িত্বে শাসন করছি, আল্লাহ তুমি একটু রহমত দাও। না দিনে শাসন, না না রাতে দোয়া। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনার চরণ ধুলিকে প্রণাম জানাই। কই আসেন, তুলেন, অনেক জায়গা তো। আমার যে সমস্ত মুরব্বিয়ানে কেরাম যারা আমাদের এই মসজিদকে কেন্দ্র করে প্রচেষ্টা চালিয়ে যারা জীবনের একটা টাইমে এসে কোরআন শিক্ষার প্রতি আত্মনিয়োগ করেছেন, আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ থাকুন। আমি আপনাদেরকে মঞ্চে ডাকছি। আমাদের হুজুর সিদ্ধান্ত নিয়েছেন তাদের কাছে কিছু একটা দিয়ে, তার মানে সম্মান জানানোর একটা প্রতীকী সম্মান জানাবেন তাদের। সেই সমস্ত বয়স্ক কোরআন শিখনেওয়ালাদেরকে আমি মঞ্চে ডাকছি, আপনারা একটু মঞ্চে আসুন। আপনাদের দেখে গ্রামের আর 5টা বুড়ো মানুষ তারা উৎসাহিত হোক। আপনাকে দেখে যদি আর 5টা বৃদ্ধ মানুষ এগিয়ে আসে, তাহলে এনাদের স্বভাবটাও আপনারা পেতে থাকবেন। আপনারা মঞ্চে আসুন, আমি আপনাদের সঙ্গে দুটো কথা বলছি। ওখানেই শিখেছে তো, ঠিক আছে। তো পড়া দিয়ে হবে তো আমি এত সময় ধরে, আচ্ছা যে কথাগুলো বলেছি
আমি কি আমার কোনো ব্যক্তিগত রাগ আদায় করার জন্য বলছি বলে মনে হয়? কারোর জমির কেউ আমার জমির আল ঠেল হলো, তার কি প্রতিশোধ নিচ্ছি? নিতান্ত আল্লাহর দিকে চেয়ে, আল্লাহর কোরআন নবীর হাদিস, আল্লাহ যত কিঞ্চিত আমাকে দিয়েছেন আমি চেষ্টা করছি সেটা আমার জাতিকে দেওয়ার। বাকি হেদায়েতের মালিক আল্লাহ, হেদায়েতের ক্ষমতা আল্লাহ নবীর হাতেও দেননি, তো আমরা কি করে সে ক্ষমতা পেতে পারি? এটা তো আল্লাহরই হাত। প্রিয় শ্রোতা মণ্ডলী, যে কথা বলছিলাম আমি শেষ কথাটা বলছি। সমাজে দুই ধরনের বাবা মা আছে। একজন হলো চোরের বাপ, মাতালের বাপ, গুন্ডার বাপ, চুল্লুখোরের বাপ, ঝগড়া বাঁধানের বাপ, খুন ডাকাতি করা ছেলের বাবা। আর এক ধরনের বাবা মা আছে, আলেমের বাবা, হাফেজের বাবা, মাস্টারের বাবা, ইঞ্জিনিয়ারের বাবা, ভালো একজন সত্যবাদী নীতি আদর্শবান পুলিশের বাবা। সমাজে দুই ধরনের বাবা আছে। আপনাকে এক্ষুনি ঠিক করে নিতে হবে আপনি কোন কোয়ালিটির বাবা হবেন। চোরের বাপ হবেন না তাহাজ্জুদ গোজার ছেলের বাবা হবেন? আপনি মাস্টারের পিতা হতে চান না মাতালের পিতা হতে চান? আপনি ভালো একজন থানার ওসি আইসির বাবা হবে নাকি খুব ফার্স্ট ক্লাস একটা চুপচাপটার বাবা মা হবেন? সেটা আপনাকে ভাবতে হবে। যদি আপনার সন্তান ভালো হয় আপনি মোড়ের মাথায় গল্প দিতে পারবেন, আমার কোচি এখন ডায়মন্ড হারবার থানার ওসি। শুনতে ভালো লাগবে না? শুনতে? আচ্ছা, তেঁতুলতলার মোড়ে কেউ কে বুক ফুলিয়ে বলতে পারবে আমার ছেলে এখন প্রতিদিন 2টো করে মেয়ে ধর্ষণ করার ক্ষমতা রাখে? কোনো বাপ বলতে পারবে? তার ছেলে ওইরকম করে, কিন্তু গর্ব করে বলার লাইন নেই। বরং ছেলে যা আগুন জ্বালাবে ওই আগুনে বুড়ো বয়সে বাপকেও পুড়িয়ে মরতে হবে, বাপকে ওই আগুনে পুড়িয়ে মরতে হবে। এই জন্য বলছি সন্তান মানুষ করুন আপনার নিজের স্বার্থে। তাতে যদি দুনিয়াতে একটু খাবার কষ্ট হয়, আচ্ছা আমি কি দুনিয়াতে জীবনের টাকা কি কম রোজগার করেছি? কালকে 2টো জলসা করেছি 10,000 টাকা, আজকে একটু কম হবে। নল্লি লোক টাকা দিতে চায় না, এখানে নল্লি ওদিকে বড় খবর। আজকে আমার খুব ক্রাইসে যাবে, এরা খুব বেশি দিতে হয় থেকে 2,500 থেকে 3,000 দেবে, আর বড় গোবরারা 2,000 দিলে আমার রাত্রিরে আবার 100 দরুদ শরীফ পড়তে হবে ওর গানা। তার আজকে লস হলেও কত? 5,000। তো পার ডে 5,000 মানে মাসে 1.5 লাখ, বছরে প্রত্যেক বছর 2-3 বিঘে করে জমি কেনা আমার পক্ষে কি অসম্ভব মনে হয়? অসম্ভব কিচ্ছু মনে হয় না। আমার 6টা ছেলে, খুব কষ্ট করে আজ থেকে 8 বছর আগে, 8 বছর আগ পর্যন্ত আমি বাপের ঘরে মানুষ। আমার ছেলে পিলে সব বাপের সংসার 8 বছর আগ পর্যন্ত। তার মানে 7টা বাচ্চা, 4টে ওখান থেকে মোটামুটি মানুষ করে গেলেছি, পরের খেপি আর কি। তারপরে মা যখন গলা ধাক্কা দিলে বললো তুই ঘর না করলে তোর এই বাড়ি উঠতে দেবো না। মা আমার বললো তোর বাড়ি করতেই হবে, আর কতদিন, টাকা নেই। ঘটনাটা মুফতি সাহেব গল্প করেছে কারো একজনের সঙ্গে, হুগলি জেলায় বাড়ি, আহমেদাবাদ থেকে গুজরাট। আমার ফোন করে বলছে আপনি ঘর করেছেন? আমি বলি না। তাহলে ছেলেপিলে কোথায় থাকে? আমি সব বাপের ঘরে থাকে। তাহলে যে ঘর বাড়ি না করলে তো মুশকিল। আমি বলি সময় হলে হবে, দোয়া করেন। তো এক কথা বললো আমি 4 লাখ টাকা পাঠাচ্ছি, ঘরের কাজে হাত দেন। একটু সুবহানাল্লাহ বলেন। টাকা কবে দেবো কি বৃত্তান্ত কিচ্ছু না, এমন না যে আমার যাকাত দিচ্ছে তা তো আর না। শুধু এক কথা বললো আমি 4 লাখ টাকা দিচ্ছি, ভিত করে কাজে হাত দেন, তারপর আমি দেখছি। টাকা দিলে, তারপরে আবার 7 লাখ দিলে, 3 লাখ দিলেন। ওনার টাকা দিয়ে কাজ শুরু করতে, আর এদিক থেকে এদিক সেদিক করে ঘরটা আলহামদুলিল্লাহ করে ফেলেছি। 8 বছর আগে ঘর হয়ে গেছে। তারপর ধীরে ধীরে তার টাকা শোধ করে দিয়েছি। আমি ইচ্ছা করলে না বছরে 2-4 বিঘে জমি কিনতে পারি। আল্লাহ সে স্বচ্ছতা দিয়েছেন, সে সচ্ছলতা আল্লাহ দিয়েছেন। এরপরেও আমি আমার ছেলেপিলেদের জন্য আজও আমার 2 কাঠা জমি নেই। বক্তাদের ভিতরে আমি মনে হয় ব্যতিক্রম, আজও আমার উপরে যাকাত ফরজ হয়নি।
আরে জাকাত ফরজ হলি তো এক জায়গায় থাকতে হবে, তো লাখ লাখ না কোটি কোটি টাকা নাড়াচাড়া করি, কিন্তু শালা দাঁড়ায় না, তা কি করবো? ইস্তেসার যাচ্ছে, কতক্ষণ তাড়া করে পারা যায়? আমার ওপর জাকাত ফরজ। গতবার মুফতি সাহেব ডেকে আমার 5,000 টাকা দিয়ে বলছে এই টাকাটা হাড়োয়ার জাকাতের টাকা। আমি কোথায় দিয়েছে? তাহলে ওটা আমার। মুফতি সাহেবের যে জাকাত হয় ও লোক ভাগ করে করে সংগঠনের সব মাদ্রাসায় দেয়, সমস্ত মাদ্রাসায় ও লোকের জাকাতের টাকা দেয়। তা আমার 5,000 দিয়ে বলতে তোর জাকাতের টাকা কিছু জামিয়ায় দে। আমি তো আমার ওপর জাকাত ফরজ হয়নি। যদি আপনার জাকাত আমার দেন আমি খাতেও পারি, ফের বলতেও পারি আপনার জাকাত আদায় হয়। তা মুফতি সাহেব ইস্তেজার কি বলবে? আমি ভেবেছি এটাই সবকিছু দিয়ে জমি জায়গা গাড়ি বাড়ি জলকর ভাটা এরা কেউ আমার মাথা উঁচু করবে না। আমার মাথা যদি উঁচু থাকে তো আমার সন্তান কটার জন্যই থাকবে। আমার ভাবনাটা খুব ভুল হয়নি তো, যে আমার বাচ্চা কটা যদি মানুষ করতে পারি এরাই আমার মাথা উঁচু করে রাখতে পারে। আমি কান ধরে অহংকারের পায়ে অহংকারে থুতু দিয়ে বলছি, বসিরহাট সাব ডিভিশনে উত্তর চব্বিশ জেলায় একজন সার্থক বাবা বলতে পারি, মরহুম হাফেজ শামসুর রহমান। তার 12টা সন্তানের কেউ চোর না, কেউ ডাকাত না, কেউ গুন্ডা না, কেউ বদমাইশ না। আল্লাহর রহমতে এরা বড় বিরাট বড় হাফেজ কারি মাওলানা মুফতি সুফি দরবেশ হতে না পারলেও আমার বাবার 12টা সন্তানের একটা মারা গেছেন, বাকি 11 জন আমরা 5 ওয়াক্ত নামাজটা পড়ি, কোরআনটা পড়ি, বাবার কবর জিয়ারতটা করতে পারি। আর কেউ আঙুল তুলে বলতে পারবে না যে আমার 5টা টাকা মেরে খেয়েছে। এইটা আমার বাবার দিকে তাকে এইটা আমার আনন্দ হয়। আব্বা প্রায় বলতেন, কচি খাওয়া হোক না হোক কখনো 5 টাকা ধার করো না। আব্বা বলতেন তোমরা 50টা গ্রাম খুঁজে এসো, একটা লোক পাও কি দেখো যে শামসুর রহমানের কাছে 5 টাকা কেউ পাবে? একটা লোক দেখাও। আব্বা বারবার বলতেন আমি জীবনে ধার করিনি, তোমরাও ধার দেনা করো না। এই ওসিয়াতটা, এই নসিহতটা আমার কাছে বিরাট মূল্যবান বলে মনে করি। আজকের দিনে ধার দেনা করে এর একটা মন্ত্র আছে, দেই তো দেনা, না দেই তো ভয়কার কিসির দেনা, এরকমটা আছে না? দিলি দেনা, না দিলে আবার কিসির দেনা। যাক বাচ্চাগুলোরও ডেকে আমি বলেছি, দেখ কচি এই ঘর টুকানি করেছি, রোদ বৃষ্টিতে ভিজতে হবে না তোর গা, তবে কেউ যেন মনে করিস নি যে তোর বাপ 1 বিঘে জমিতে যাবে। যে যত পারবি টাকা নে পড়িয়ে দে। এখানে পড়বি, কেরালা যাবি, মিশরে যাবি, বাংলাদেশে যাবি, সব দরজা খোলা। তোদের পড়ানোর জন্য যদি আমার কিডনি বন্ধক দিতে হয় তাও দেবো। আমার কাছ থেকে পড়ে নিবি, আমার কোনো টাকার অভাব থাকবে না ইনশাআল্লাহ। কিন্তু মনে করিস না জানো যে বাপ 2 লাখ টাকা রেখে যাবে, মরার পর ভাগ করবি সে গুড়ি বালি। বাকি বাচ্চাগুলো পড়ছে, চেষ্টা তো করছি, এরপরেও তো তকদির কপাল, এটা কি অগ্রাহ্য করা যাবে? আমি আমার চেষ্টা করছি, বাকি আল্লাহ যদি তকদিরে রাখেন বাচ্চাগুলোর নামাজি মুসল্লি করার খুব ইচ্ছা আছে। বিরাট বড় আলেম মাওলানা মুফতি যদি না হতে পারে ইনশাআল্লাহ আল্লাহর হক এবং বান্দার হক এতটুকু শিক্ষা তাদের দেব। বাকি তাওয়াক্কাল তো আল্লাহ। আমি ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চাইছি। 7 জন আছেন এরা। আপনি এই দলে মাশাআল্লাহ, বয়স 51 বছর বয়স। আমার ভিতরটা খুব আনন্দ হচ্ছে। 51 বছর বয়স। ও মাশাআল্লাহ, কত আপনার বয়স? 61। সুবহানাল্লাহ বিহামদি। মান জাদ্দা ফাওয়াজাদা। যারা চেষ্টা করে তারা পায়। এনারা 51 বছর 61 বছর বয়সেও কোরআন নিয়ে সাধনা করেছেন। আল্লাহ তাদেরকে কোরআনী ইলম দান করেছেন। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এই কোরআন পৃথিবীতে আমাদের জন্য পথ দেখাবে। এই কোরআন মৃত্যুর বিছানায় আমাদের মরণের আযাব কমিয়ে দেবে। এই কোরআন কঠিন কবরে আমাদের বন্ধু হবে। এ কোরআন হাসরের মাঠে শাফিআল লিআসহাবিহি আমাদের জন্য আল্লাহর কাছে জান্নাতে সুপারিশ করবেন। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন।
খাস করে যে 12 জন 10 জন আজকের এখানে এই মসজিদে ইমাম সাহেবের প্রচেষ্টায় গ্রামবাসীদের সার্বিক সহযোগিতায় যারা কোরআন শিখেছেন, আল্লাহ যেন কোরআনের এই মুআজিজা এদের 10 জনের নসিবে কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, এদের 10 জনের ভিতর থেকে একজনের পড়া একটু শুনবো, একজনের পড়া একটু শুনি, তারপরে এনাদের একটু প্রতীকী সম্মান দেওয়া। প্রতীকী সম্মান, কোরআন পড়ার আসল সম্মান কে দেবে? আসল সম্মান আল্লাহ দেবেন। আমরা শুধু একটু প্রতীকী সম্মান দিই, যাতে আরো বেশি বেশি করে মানুষ এই লাইনে উঠে আসেন, তার জন্য। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না ওর দেখতে না পারলে মুশকিল, সবাই ওরে দেখ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সাদাকাল্লাহুল আযীম। পড়াটা যে একেবারেই 100% নির্ভুল আমি এ কথা বলবো না। বয়স কত শোনা? ওর বয়স 28 বছর। ছোট বয়সে বাবা মার কাছে কোরআন শিখতে পারিনি, কিন্তু 28 বছর বয়সে যা শিখেছে কিছু ত্রুটি বিচ্যুতি আছে। আগামী 1 বছরের ভিতরে ও চেষ্টা করলে ইনশাআল্লাহ, আমাদের দেশের কিছু বক্তা আছে লাইলাতুল কদরু ওরা কদরু হুজুরির চাইতে ভালো পড়বে। আর 1 বছর সময় দেন, এরা আলেম মাওলানা মুফতি হবে না, কিন্তু আমি আশাবাদী। দুরাটা আছে না, আল্লাহ তাকনাতু মির রহমাতি বলে এখান থেকে বেলেঘাটা পর্যন্ত টান দেয়। কলিপ টান আছে ওখানে, মোটে 1 আলিপও টান নেই, বাগান ছাড়া টান, সুরি ঠেলায়। তার মানে কোরআনের মতো হবে না, ওর মতন করে কোরআন পড়বে। লাকাদ ওয়ারাতিলিল কোরআনা তারতিলা। পৃথিবীর একমাত্র কিতাব, যে কিতাবটা কারো নিজের ইচ্ছায় পড়া হবে না, বরং কোরআনের ইচ্ছা মতো তাকে কোরআন পড়া লাগবে। আল্লাহর ভালো করুক। ছোটা একটা ভুল, মাখরাজের ভুল, হালকা হালকা ছোটা একটা একটু একফেদগামের ভুল আমি আশা করছি। আচ্ছা, ও এই জায়গায় উঠে যে ভুলটা করেছে, এ ভুল করতে গেলেও তো যোগ্যতা লেগেছে নাকি? ভুল করতে গেলেও যোগ্যতা লেগেছে। সুতরাং এ ভুল ইনশাআল্লাহ আগামী 1 বছরের ভিতরে আরো সংশোধন হয়ে যাবে। তো 10 জনের ভিতরে এখানে এসছেন কজন? 7 জন। আলহামদুলিল্লাহ, ওদের 7 জনের একটু এক লাইনে দাঁড় করে দেন, বাকিদের একটু নামিয়ে দেন। একটু বেয়াদবি নেবেন না, এক লাইনে সুন্দর করে একটু দাঁড় করিয়ে দেন। মাশাআল্লাহ। আর অন্য লোকেরা আছে বাইরে, এই পাশে একদম এই কোণে। সব কন্যারে বসে। হ্যাঁ বেশ, আলহামদুলিল্লাহ, বসে বসে। আমার 7 জন ভাই না, আসলে লজ্জা লাগছে, লিখতে আসতে চাচ্ছে না, কিন্তু কোরআন পড়াটা যে কতটা সৌভাগ্যের। এবং এই বয়সে 60 বছর বয়সের অনেক লোক দোকানে দোকানে তাস খেলে না, তাস। এই লোক তাস না খেলে কোরআন খেলেছে, ভুল করেছে। ইনাদের দেখে আরো 5টা মানুষের ভিতরে বলো আগ্রহ জন্মাবে। দ্যাট ইজ মডেল। ওনাদের এখানে আনার কোনো দরকার ছিল না, এনেছি শুধু মডেল করে গ্রামের আরো 5টা যুবক, আরো 5টা বৃদ্ধ, তারা উৎসাহিত হোক যে না, কোরআন কঠিন না, চেষ্টা করলে
ও কোরআন ওনাদের যদি হয় তাহলে ও কোরআন আমাদেরও হবে। ওখানেই বসেন একটুখানি, একদম সোজা করে বসেন বাস। ওনাদের যদি হয় তাহলে আমারও হবে। ওনারা 7 জন আছেন, আমার হাতে টাইমও কম। এই মজলিসে যারা আছেন এই 7 জন বয়স্ক কোরআন পড়নেওয়ালা মানুষ আজকে দেখে আপনাদের আনন্দ হচ্ছে না দুঃখ হচ্ছে? আনন্দ, দুঃখ বলে একজনের হচ্ছে। কার কার জোরে বলে? ইবলিসের কষ্ট হচ্ছে যে শালা এত বলার পরেও সে ওই কলে মাথা দিলে। ওর বলো কল যে বিরাট টান ধরতেছে, কিন্তু যাদের ঈমান আছে তাদের বিরাট আনন্দ হচ্ছে। একদম ঠিক ইবলিসের কল যে টান পড়েছে, ঈমানদারের বুকটা পাঁচাতে হচ্ছে। তা আল্লাহর রাস্তে আমার এই 6টা ভাই এখানে আছেন, 6 জন। একজন তো আছেন 61 বছর, তার মানে আমার চেয়ে 11-12 বছর বয়সে বেশি। আমি খুব আনন্দ পেয়েছি। আমার এই 6টা ভাইয়ের নামে 6টা লোক মসজিদে যেখানে বসে ওনারা শিখেছেন ওই জায়গাটা খুব আদা-আদি হয়ে পড়ে আছে। 6টা ভাইয়ের নামে 1000 করে 6000 টাকা দেন। 1000 করে 6 জন, আর 500 করে 6 জন, আর 100 করে 6 জন। কেটে কাটে দেবে 1000 করে 6 জন। তাড়াতাড়ি দেবেন, দেরি করলে হবে না। ও আব্বা কই? আমি তো চিনি না এখন। ও আলহামদুলিল্লাহ, আমার হুজুরের আব্বা আলহাজ ইয়াজউদ্দিন, হাজী ইয়াজউদ্দিন সাহেব, আলহামদুলিল্লাহ তিনি 1000 টাকা পাঠিয়েছেন। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবার কাছে এখন নাও থাকতে পারে, মসজিদটার কাজ হচ্ছে। আমি আগে দেখেছিলাম, আজকে এসে দেখছি কাজ আরো অনেকটা হয়েছে, আলহামদুলিল্লাহ। 2 নম্বর একজন বলেন কাছে না থাকে পরে দেবেন। নল্লির মতন জায়গায় 1000 টাকা মানে আমি একদম বেশি চাইনি, একদম বেশি চাইনি। 1000 টাকা নল্লির মতো জায়গায় আমি কি করেন আপনি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার এই 6 জনের ভিতরে একজন আল্লাহর বান্দা, তিনিও 1000 টাকা দেবেন। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। তাকবীরটা ঠিক আনন্দের সঙ্গে হচ্ছে না বলো? আমার এই মুরব্বী লিখতে হবে নগদ 500, 100 নেবো 6টা, 500 নেবো 6টা, 1000 নেবো 6টা, 500 একটা হয়েছে, 1000 2টো হয়েছে। 3 নম্বর একজন আল্লাহর বান্দা 1000 বলেন। আল্লাহ মাশাআল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি। যারা এই 6 জন আছেন তার ভিতরে আমার এক ভাই, আলহামদুলিল্লাহ, ওনার বয়স আর আমার বয়স প্রায় সমান সমান, 1-2 বছরের কম বেশি। আমার এই ভাই 3য় নম্বরে উনি 1000 টাকা দেবেন। আল্লাহ মঞ্জুর করেন। তার এই দানের বিনিময়ে এই বৃদ্ধ বয়সেও কোরআন নেওয়ার ব্যাপারে আল্লাহ তার ব্রেন শক্তিটা যেন শিশুর মতো চাঙ্গা করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। কজন? 3 জন হয়েছেন। 4 নম্বরে আমার শরীফুল ইসলাম ভাই, এই গ্রামের জামাই বাবু, আলহামদুলিল্লাহ 4 নম্বরে তিনি 1000 টাকা দেবেন। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ও আপনার চোখে চোখে হয়ে গেছে, মাশাআল্লাহ। 5 নম্বরে আমাদের জনাব মুকসেদ আলী সাহেব, উনি 1000 টাকা দেবেন। আল্লাহ কবুল করুন। এই দানের বিনিময়ে আল্লাহ সবার অন্তরে কোরআনের প্রতি ভক্তি, মহব্বত আর ভালোবাসা পয়দা করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। 6 নম্বরে একজন, 5টা হয়ে গেছে। 6 নম্বরে 1000 একজন, এবার 500 5টা দেন, 500 একটা হয়েছে। সবার 1000 টাকা দেওয়ার ক্ষমতা নাও থাকতে পারে। 6 নম্বরে একজন 1000। 6 নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন 6 নম্বরে একজন 1000 টাকা দেন মসজিদের এই কাজের জন্য। 6 নম্বরে আমি 100 টাকাও নেবে বলেছি, 500 টাকাও নেবে বলেছি, 6টা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমাদের মৌলানা বাকিবিল্লাহ সাহেব, ওনার আব্বা, তার মানে একটু ডুপ্লিকেট পেনাবেই, আমি ওগুলোকে ঠিক অরিজিনাল বেই না, একটু ডুপ্লিকেট পেনাবেই। তো যাই হোক, আমাদের বাকিবিল্লাহ হুজুরের আব্বা
উনি 6 নম্বরে 1000 টাকা দেবেন। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। নল্লিগ্রামের মহান ইসালে সওয়াব, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ 6টা হয়েছে। যদি বাড়তি কেউ দেয়, আমার যা কষ্ট হয় হবে, সেই কষ্ট সৃষ্ট করে নিতে হবে, আর কি করা যাবে। যদি দেয় ফিরিয়ে তো আর দেওয়া যাবে না, গ্রামের লোকের একটা মান আছে। তো 2 নম্বর একটা 500 টাকা বলেন। একজন ভাই 500 দিয়ে গেছে। দ্বিতীয় নম্বরে 500 টাকা কেটে দেবেন ভাই। দ্বিতীয় নম্বরে 2 3 4 5 6 5টা লোককে 500 করে দিতে হবে। তারপরে 6 জনের কাছ থেকে 100 কোটি টাকাও নেব। তাড়াতাড়ি ভাই কোচে টাকাটা নেব না। মাশাআল্লাহ, আমার এক মা পর্দার ভিতর থেকে 100 টাকা পাঠিয়েছেন। আমার একজন মা, অনেকজন মা, মাশাআল্লাহ। একটা মা 100 দিয়েছেন, আর এক মুরব্বী 500 দিয়ে গেছেন। 100 আর 500 দুটো এখন ঠেলাঠেলি করতেছে, কেটা আগে বাড়ে। শিগগিরই বলেন, আল্লাহর রাস্তে বলেন, আল্লাহর রাস্তে বলেন। এই ছোট্ট স্কুল তিলে তিলে বাড়তে বাড়তে একদিন সুন্দর জায়গায় যাবে ইনশাআল্লাহ। জনাব এক নওজওয়ান যুবক ভাই মোহাম্মদ মিজানুর রহমান, উনি 500 টাকা দেবেন। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। এই 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 চিল্লে মরতিস, আমি আর চা খাবার চলো, লোকের তোর কোনো হুঁশ আছে? তাড়াতাড়ি আয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 500 200 101, 500 দুটো, 101টা। যার 100 দেওয়ার আছে তিনি 100 দেন, আমি তো বলেছি নেব। 502 হয়েছে, 2 নম্বর দ্বিতীয় হয়েছে 500। 3 নম্বরে সুবহানাল্লাহ 1000। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ পাকের এক বান্দা মোহাম্মদ ফারুক আব্দুল্লাহ, তার আব্বা ইন্তেকাল করেছে। আব্বার ওই সওয়াব রেসানির জন্য উনি 7 নম্বরে 1000 টাকা দেবেন। আমি 6 নম্বর পর্যন্ত চেয়েছিলাম, উনি তার উপরে 7 নম্বর 1000 দেবেন। আল্লাহ তার দানকে কবুল করুন। এ দানের বিনিময়ে তার আব্বার কবরে সওয়াব পৌঁছে দিন। যত মানুষ দান করছেন আল্লাহ প্রত্যেকটা দাতাদের এ দানের সওয়াব মৃতদের রুহে পৌঁছে দিন। আল্লাহ তাদের কবর জিন্দেগিটাকে আপনি সুখ শান্তি ও মঙ্গলময় করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বিহামদি। 100 টাকা 3 জন দিয়ে গেছেন, ওদিকে হয়েছিল একজন, তাহলে 4 জন হলো। 3 নম্বরে মোহাম্মদ আব্দুল আজিজ, 3য় নম্বরে 500 টাকা। আল্লাহ যিনি যে নিয়তে দান করছেন সকলের নেক নিয়তকে পূর্ণ করুন, উদ্দেশ্য সফল করুন, এও পরকাল আল্লাহ ভালাই নসিব করুন। এ দানের বিনিময়ে আল্লাহ আমাদের অবাধ্য সন্তানগুলোকে আমাদের কোলে ফিরিয়ে দিন। আল্লাহ দ্বীনের ইলমে আমলে ঈমানে তারাক্কি নসিব করুন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। জনাব আতিয়ার রহমান ভাই, উনিও 500 টাকা দেবেন। 4 নম্বরে 500 টাকা। জনাব আতিয়ার রহমান, তিনিও 500 টাকা দেবেন। আল্লাহ সকলের দানকে কবুল করুন। এ মসজিদকে আমাদের নাজাতের ওসিলা হয়ে যায়। ওগো আল্লাহ, যারা পড়াশোনা করছে এরা যেন কিয়ামত পর্যন্ত এ কোরআন বুকে নিয়ে আল্লাহ আপনার সেই দরবারে দাঁড়াতে পারে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আবেদ সর্দার, সুবহানাল্লাহ বিহামদি। জনাব ভাই আবেদ আলী সরকার 8 নম্বরে তিনি 1000 টাকা দেবেন। আমি তো 6টা চেয়েছিলাম, আমার জনাব আবেদ আলী সরকার ভাই তিনি 8 নম্বরে 1000 দেবেন। আল্লাহ তার দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন। আসমানের বালা আসমানে তুলে নিয়ে জমিনের বালা জমিনে দাফন করে দিয়ে আল্লাহ এ দানকে আপনি আমাদের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দেবেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। মাহমুদুল মাফিজুল, আলহামদুলিল্লাহ। মোহাম্মদ মাফিজুল, চাও দিতি এদিক দানও করতি, আমার চা খাওয়ার টাইম দেয় না। মাফিজুল 5 নম্বরে 500, আর আব্দুল খালেক গাজী 500 টাকা। 6 নম্বরে আব্দুল খালেক গাজী 500 টাকা। আলহামদুলিল্লাহ। 500 কোটা পূর্ণ, 100 কোটা পূর্ণ, 1000-এর কোটা ছাপিয়ে গেছে। চেয়েছিলাম 6টা, দিয়েছেন 8টা, দিয়েছেন 8টা। আর দুটো হয় দিতে হবে, না এই দুটো ফিরগে নিতে হবে।
বেঁচে থাকতে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একজন আল্লাহর বান্দা কয়েকদিন আগে ইন্তেকাল করেছেন। যখন সুস্থ ছিলেন সেই অবস্থাতেই উনি 300 টাকা এদের হাতে দিয়ে কবরস্থ হয়েছেন। এখনো তার টাকা মসজিদের পিছনে ব্যয় হয়নি, কিন্তু তার নিয়ত মসজিদে দিয়ে তিনি চলে গেছেন। এই 300 টাকার বিনিময়ে আল্লাহ 3 কোটি টাকার সওয়াব যেন তার আমলে লিখে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এইবারে এই সর্বনাশ, এইবার তোমার উদ্বোস করতে হবে। এ তো নাক গাছ টান দেবো, আমার গুনাহ ক্ষমা হবে না। আল্লাহ পাকের এক বান্দা জনাব ওবাইদুল সরদার সাহেব, জনাব ওবাইদুল সরদার সাহেব, তিনি এই মসজিদের খিদমতের জন্য একটা দুটো 1505 টাকা নয়, তিনি একা বলেছেন 10,000 টাকা দেবেন। আল্লাহ তার দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন। আল্লাহ এ দানের বিনিময়ে আসমানি জেসমানি বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করুন। তার হালাল রুটি রুজি ব্যবসায় আপনি বরকত নসিব করুন, তার সংসারে আপনি উন্নতি দান করুন। সবচেয়ে বড় দোয়া, আল্লাহ আমাদের প্রত্যেকটা পরিবারকে ঈমানের আলোয়, ইসলামের আলোয়, কোরআনের আলোয় আপনি আলোকিত করে দিন। নারে তাকবীর। চিংড়ি মাছ খাতে যতটুকান গাল ফাঁক করতেছে, পুঁটি মাছ খাতে ততটুকান গাল ফাঁক করতেছে, সিনার হাড় দিচ্ছি তাও ততটুকান গাল ফাঁক করতেছে। সিনার হাড় একটু গালটা বড় করে হা করে বলেন, তা নিলে হয় 10,000-এর তাকবীর একটু সেনা পেনা দেন। নারে তাকবীর। মাশাআল্লাহ, আরো জোরে নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি তো ভাবতেই পারিনি যে এই মজলিসে কারোর কাছ থেকে 10,000 পাবো। টাকা চাওয়া আর টাকা দেওয়া, এ দুইয়ের মাঝে নির্ভর করে আল্লাহর দয়া, নির্ভর করে আল্লাহর দয়া। যদি আল্লাহর দয়া না থাকে বক্তা চিল্লেও কিছু পাবে না। আল্লাহ দয়া না থাকলেও টাকা পকেটে রেখে চিবিয়ে খেতে হবে, দান করার জায়গা মিলবে না। সুতরাং চাওয়াটা এবং দেওয়াটা এ দুই নির্ভর করে আল্লাহর ইচ্ছার উপরে। আল্লাহ দেওয়া এবং চাওয়া এ দুটোকেই যেন কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন।